আচ্ছা, আমরা এবার মুরাক্কাবে ইশারি নিয়ে আলোচনা করব। আমরা ও এই ২ টা করা শেষ হয়ে গেছে। মুরাক্কাবে তাওসিফি এবং মুরাক্কাবে ইজাফি হয়ে গেছে। এবার আমরা মুরাক্কাবে ইশারি নিয়ে আলোচনা করব। মুরাক্কাবে ইশারি নিয়ে আমরা একটু আলোচনা করেছি, খুবই সাধারণ আলোচনা করেছি। যে মুরাক্কাবে ইশারিগুলো এইভাবে হাদা, হাদানে, হাউলাই এগুলো সবগুলো হচ্ছে মুজাক্কার, এগুলো হচ্ছে মুয়ান্নাস। মুজাক্কার, মুয়ান্নাস। হাযা মুজাক্কার, হাযিহি এটা মুয়ান্নাস। যালিকা, তিলকা। যালিকা এবং তিলকা এটা মুজাক্কার, এটা মুয়ান্নাস। ঠিক আছে? আর এই যে প্রথম ২ টা যেখানে তুমি হা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে সব নিকটের জন্য, কাছের জন্য। আর যেখানে তুমি এই যে কাফ দেখতে পাচ্ছ, কাফ যুক্ত আছে, সেগুলো হচ্ছে তোমার দূরের জন্য। হ্যাঁ? সাধারণত কাফটাকে বাইরের জন্য ব্যবহার করা হয়। তো আমরা যেহেতু এসএম এর ৪টা প্রপার্টি জানি, সেই প্রপার্টি এখন কাজে লাগাবো। তো এখানে ওয়াহেদ, এটা তাসনিয়া, এটা জমা। এটা ওয়াহেদ, এটা তাসনিয়া, এটা জমা। ঠিক আছে? একইভাবে এটা ওয়াহেদ, তাসনিয়া, জমা, ওয়াহেদ, তাসনিয়া, জমা। ঠিক আছে? তো আমাদেরকে যেটা জানতে হবে, এটার এরাব জানতে হবে। এটা এটা রফা অবস্থায় আছে। সবগুলি কি অবস্থায় আছে? রফা অবস্থায় আছে। সবগুলো তোমার রফা অবস্থায় আছে। তো হাদা, হাদানে, হাউদায়ে, হাজিহি, হাদাতানে, হাউলায়ে, যালিকা, যালিকা, উলাইকা, তিলকা, তালিকা, উলাইকা এগুলো সবগুলো রফা অবস্থায় আছে। এখন এটার নসব এবং জার অবস্থা আমাদেরকে জানতে হবে। ঠিক আছে? তাহলে নসব এবং জার অবস্থা আমরা যদি জানি, তাহলে দেখব একটা একটা বিশেষ ব্যাপার হচ্ছে শুধুমাত্র এখানে তাসনিয়াগুলো এরা গ্রহণ করবে। শুধুমাত্র কি এরা গ্রহণ করবে? তাসনিয়ার এরা গ্রহণ করবে। এই যে তাসনিয়ার এরাব, তাসনিয়া যারা আছে তাসনিয়া এরাব গ্রহণ করবে। আর বাকি যারা আছে তারা সবগুলোই উজ্জ এরাব গ্রহণ করবে। যেমন হাদা, হাদা, হাদা। দেখো কোনো পরিবর্তন আসেনি। ঠিক আছে? এর জন্য এরা এরাব গ্রহণ করবে ঠিকই, কিন্তু এটা তাকদিরি এরাব হবে। এরপরে দেখো এখানে হাউলাই, হাউলাই, হাউলাই কোনো পরিবর্তন নেই। ঠিক আছে? আবার হাজিহি, হাজিহি, হাজিহি কোনো পরিবর্তন নাই। হাউলাই, হাউলাই, হাউলাই। জালিকা, 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 জালিকা কোনো পরিবর্তন হবে না। শুধুমাত্র তাসনিয়া, তাসনিয়াটা আমরা পরে করতেছি। একইভাবে উলাইকা, উলাইকা, উলাইকা। এই যে তিলকা, তিলকা, তিলকা। ঠিক আছে? এরপর হচ্ছে উলাইকা, উলাইকা। তো আমরা দেখতে পারলাম কোনো কিছু পরিবর্তন হয়, শুধুমাত্র তাসনিয়াগুলো পরিবর্তন হবে। শুধুমাত্র কোনগুলো পরিবর্তন হবে? তাসনিয়াগুলো পরিবর্তন হবে। আচ্ছা, আমরা এখন তাসনিয়ার যে পরিবর্তনটা এটা একটু দেখব। তুমি জানো যে রফা অবস্থায় আলিফ নুন দে হয়, নসব এবং জারি অবস্থায় কী দে হয়? ইয়া নুন দে হয়। ঠিক আছে? হা দানে, এই যে হা, যে জাইনে, হা জাইনে। ঠিক আছে? হা জাইনে, হা জাইনে। এটা আমাদের তাসনিয়ার পরিবর্তন হয়ে গেল। একইভাবে দেখো হাদা তা নেই, এই যেখানে আলিফ নুন আছে, আলিফ নুনটাকে আমরা কী দ্বারা পরিবর্তন করব? ইয়া নুন দ্বারা পরিবর্তন করব। হাজা তা নে, হাজা তাইনে, হাজা তাই নে। এরপর দেখো এই যে জানিকা, এই যে এখানে আছে আলিফ নুন, কাফের আগে আছে আলিফ নুন। ঠিক আছে? কাফের আগে আলিফ নুন আছে। ঠিক আছে? তো কাফের আগে তাহলে ইয়া নুন বসাতে হবে। তাহলে জানিকা, এই যে যাই নিকা, যাই নিকা। ঠিক আছে? এরপর দেখো এই তানিকা, এই যে কাফের আগে আলিফ নুন আছে, তোমাকে এখন কাফের আগে ইয়া নুন বসাতে হবে। যা তানিকা, তাই নিকা, তাই নিকা। ঠিক আছে? তো এইভাবে আমরা এসএম, এগুলো যেহেতু এসএম, আসমাউল ইশারা এগুলো যেহেতু এসএম, তো আমরা এসএম এর 4টা বৈশিষ্ট্য জানি। এই 4টা বৈশিষ্ট্য সবগুলো এখানে মোটামুটি আলোচনা করে ফেললাম। ঠিক আছে? তো এটা কিন্তু নাকেরা হয় না, কারণ এগুলো সবগুলোই মারিফা। যার কারণে এটা শুধু মুজাক্কার এবং মুয়ান্নাস। এই আদাদ, জিন, আদাদ, জিন্স এবং এরাব এটার মারেফাগুলো নিয়ে শুধু আলোচনা হয়েছে। এখানে কিন্তু কোনো নাকেরা আসবে না, কারণ এগুলো সবগুলোই মারেফা। আচ্ছা, এখন আমরা মুরাক্কাবে ইশারি নিয়ে কাজ করব। মুরাক্কাবে ইশারি নিয়ে যদি কাজ করি,
আমি বললাম একটা বাংলা বাক্য দিচ্ছি, এই কলমটি, এই কলমটি। তো এখানে এটা জুমলাই ইশারি হবে, কারণ কি যে এই নির্দেশ করা, ইঙ্গিত করা বোঝাচ্ছে, ইশারা করা বোঝাচ্ছে। তাহলে ইশারা যেহেতু আছে, তাহলে আমাকে এটাকে ইশারি দিয়ে আমাকে মোরাক্কাবি ইশারি বানাতে হবে। ঠিক আছে? তো মোরাক্কাবি ইশারি আমরা যদি বানাতে চাই, তাহলে এটার কিছু স্ট্রাকচার আছে। স্ট্রাকচার হচ্ছে প্রথমত আমাকে কি ইসমে ইশারা আছে সেটা বসাতে হবে। এই যে এই, এখানে এই বা এই কলমটি, এখানে ইসমে ইশারা কি এই, তাহলে এই ইসমে ইশারা আমাকে বসাতে হবে। তারপরে কি, এই কি কলম, যে কলমটি, এটা আমাকে বসাতে হবে। কলমটি, এটা আমাকে বসাতে হবে। তাহলে দেখো ইসমে ইশারা এই ইসমে ইশারার জন্য হাদা, হাদা, হাদা। এখন কলমটি আরবি কি হবে? আল কলামু। তাহলে এখন আমরা যদি এক জাতে করি, হাজাল কলাম, হাজাল কলামু, হাজাল কলাম। এটাই হলো আমাদের মুরাক্কাবে ইশারি। তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যে এটাকে আবার মাউসুফ এবং সিফাতও বলতে পারো। কেন বলতে পারো? কারণ এটা মাউসুফ এবং সিফাতের মতোই হয়েছে। যে এখানে যে ইসিমে যে 4টা বৈশিষ্ট্য আছে, সেই 4টা বৈশিষ্ট্য তুমি যদি দেখো, তো এটাও মারিফা, এটাও মারিফা হয়েছে, এটাও নাকেরা, এটাও ওয়াহেদ, এটাও ওয়াহেদ হয়েছে, এটাও মুজাক্কার, এটাও মুজাক্কারই হয়েছে। কারণ এখানে তো মুন্নাসে কোনো আলামত নাই, তার জন্য এটাও মুজাক্কার। আর এটা হয়েছে রফা অবস্থায় আছে, কারণ এর সামনে তো কোনো আমিল নাই। কোনো আমিল যদি না থাকে, তার মানে এটা রফা অবস্থায় আছে। এটাও কিন্তু রফা অবস্থায় আছে, যেটা আমরা দেখে বুঝতে পারছি পেশ আছে। তো দেখতে পাচ্ছি আমরা 4টা বিষয় এগ্রিমেন্ট করেছে পরস্পর। 4টা বিষয় কি করেছে পরস্পর? এগ্রিমেন্ট করেছে। মারিফা নাকরার মারিফা নাকরা হয়েছে, আদাতের ওয়াহিদ ওয়াহিদ হয়েছে, জিনসের মুজাক্কার হয়েছে, এবং এরাবের রফা রফা হয়েছে। সবগুলো কি হচ্ছে আমাদের এগ্রিমেন্ট করেছে, যার কারণে এটাকে আমরা মাউসুফ সিফাত বলতে পারি, কিন্তু মাউসুফ সিফাতে কিন্তু অর্থ মেনটেন করে না। ঠিক আছে? মাউসুফ সিফাতের মধ্যে কী এবং কেমন, এই অর্থ দেখলেই আমরা মোরাক্কাবে তাওসিফি এই স্ট্রাকচার ফেলাবো, সেটা কিন্তু এখানে অর্থ মেনটেন করে না। ঠিক আছে? যেহেতু অর্থ মেনটেন করে না, তার জন্য এটাকে একটু আলাদাভাবেই আলোচনা করতে হয়, যে মোরাক্কাবি ইশারিতেই আলোচনা করতে হয়। ঠিক আছে? তো এটা তাহলে এই মোরাক্কাবি ইশারির স্ট্রাকচার হচ্ছে, প্রথমে তোমাকে ইসমে ইশারা বসাতে হবে, তারপরে কি, কাকে নির্দেশ করা হচ্ছে, কি দ্বারা প্রশ্ন করে সেই ইসেমটা বের করে নিতে হবে। তারপরে এই যে ইসমে ইশারা বসাতে হবে, এবং এই ইসেমটি বসে তোমাকে মোরাক্কাবি ইশারি তৈরি করতে হবে। এখন এই মোরাক্কাবি ইশারির সাথে জুমলা ইসমির একটা সূক্ষ্ম পার্থক্য আছে। যেমন দেখো, আমি যদি বলি হাজা কলামুন, হাজা কলামুন, এই হাজা কলামুনে আমরা যদি ইসিমের 4টা বৈশিষ্ট্য দেখি, এটা হয়েছে মারেফা, এটা হয়েছে নাকেরা, এটা ওয়াহেদ, এটা ওয়াহেদ, এটাও মুজাক্কার, এটাও মুজাক্কার, এটা রফা, এটাও রফা। ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি এই 3টে এগ্রিমেন্ট করেছে, কিন্তু কোনটা এগ্রিমেন্ট করেনি? এই যে প্রথমটা আমাদের এগ্রিমেন্ট করেনি। এর জন্যই এটা হয়ে যাবে মুবতাদা এবং খবর। আমরা প্রথমেই জেনেছি যে মুবতাদা মারিফা হয়, খবর নাকেরা হয়। তাহলে দুইটা শব্দ যদি পাশাপাশি বসে, প্রথমটা যদি মারিফা হয়, পরেরটা যদি নাকেরা হয়, সাধারণত আমরা সেটাকে বলতে পারি মুবতাদা এবং খবর হয়ে জুমলায় ইসমিয়া হয়ে যাবে। তাহলে এটার অর্থ হয়ে যাচ্ছে কি, হয়েছে এটি হয় একটি কলম, এটি হয় একটি কলম। তাহলে এটি হয় একটি কলম, এটা হয়ে যে একটা পুরোপুরি একটা সম্পূর্ণ বাক্য হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু পুরোপুরি একটা বাক্য হয়নি, এটা একটা বাক্যের অংশ। ঠিক আছে? তাহলে এটি হয় একটি কলম, হাজা কলামুন, এ হয় একটি কলম, হাজাল কলামু, এই কলমটি, হাজাল কলামু, এই কলমটি। আর এখানে হাজা কলামুন, ইয়া হয় একটি কলম। আশা করি বুঝতে পেরেছ। তো এই ছিল, এটা খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করতে হলো, কারণ এই যে এখানে মোরাক্কাবি ইশারি
মোরাক্কাবে এখানে তাওসিফি, এটা আলোচনা মোরাক্কাবে অর্থাৎ জুমলাই ইসমি আলোচনা করলাম এবং মোরাক্কাবে ইশারি আলোচনা করলাম। এবং এই যে আসমাউল ইশারাগুলোর ইজাফতেও ব্যবহার করা হয়, মোরাক্কাবে ইজাফিতেও ব্যবহার করা হয়, ঠিক আছে। কিন্তু ওই জায়গাতে আমি আলোচনা করবো ওটা লং কোর্সে। তো আজকে এই পর্যন্তই মোরাক্কাবে ইশারি নিয়ে, আশা করি বুঝতে পেরেছ। আসসালামু আলাইকুম।